আসিয়া মাগুরায় ধর্ষিতা হওয়া নির্যাতিত সেই ছোট্ট বোনটি আর আমাদের মাঝে নেই। অবশেষে বিশাল কষ্ট নিয়ে, রাগ আর ক্ষোভ নিয়ে এই বাংলাদেশের মানুষকে যেন অভিশাপ দিয়ে পৃথিবী থেকে পরপারে পাড়ি জমিয়েছেন। আমি অ্যানালাইসিস করে দেখলাম এই নির্যাতিতা ছোট্ট আসিয়া সে যেন বাংলাদেশের মানুষকে দুইটা অভিশাপ দিয়ে বিশাল রাগ ক্ষোভ নিয়ে পৃথিবী থেকে পরপারে পাড়ি জমিয়েছেন। তার সর্বপ্রথম যে অভিশাপ, যারা এই আসিয়ার ওপর সে বলছে যারা আমার ওপর অত্যাচার করেছে, আমার কোনো অন্যায় ছিল না, দোষ ছিল না, কিন্তু তারপরও যারা আমার ওপর লোলভ দৃষ্টি দিয়ে আমার মতো নাবালেগ মেয়ের উপর হায়নার মতো পশুর মতো আচরণ করেছে, আমাকে এভাবে কষ্ট দিয়েছে, আমি তাদের শাস্তি যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি তাদের জন্য অভিশাপ দিয়েই যাব। আমার আত্মা কখনো শান্তি পাবে না। আমি অ্যানালাইসিস করে দেখলাম যে 2 নাম্বার আসিয়া যে অভিশাপ দিচ্ছে, এটা ইন্ডিভিজুয়ালি কাউকে নয়, পুরো বাংলাদেশের ল সিস্টেমকে, যে বাংলাদেশের আইন কতটা ভঙ্গুর হলে পড়ে একটা নাবালেগ ছোট্ট বাচ্চার ওপর এভাবে নির্যাতন করে তাকে পৃথিবী থেকেই বিদায় করে দিয়েছে। আহা, যে পুরুষগুলো তার উপর এই আচরণ করেছে, আমার বড় জানতে ইচ্ছে করছে যে এই পুরুষগুলোর কি মা নেই, বোন নেই? এই ছোট্ট নাবালেগ আসিয়া, যাদের মেয়েও তার চাইতে বড় হবে, এই ছোট্ট আসিয়ার উপর, নাবালেগ মেয়েটার উপর শুধু ধর্ষণ করে নাই, তাকে কিভাবে যে নির্যাতন করেছে। ডাক্তারের, চিকিৎসকদের আমি কথাগুলো যখন পড়লাম, আমার কাছে আর্টিকেলটা পড়ার পর এতটা কষ্ট লেগেছে যে নরপিশাচগুলো তার গোপনাঙ্গটাকে পর্যন্ত ছোট্ট ছিল, এই জন্য এটাকে ব্লেড দিয়ে কেটেছে। আহা, তার গলায় যে আঘাতের চিহ্ন, তার কণ্ঠনালী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে, দাগ হয়ে গেছে, আঘাত হয়ে গেছে। এই জায়গায় যদি আমরা আমাদের যদি কোনো বোন থাকে, বোনকে রাখি, আমরা আমাদের মেয়েকে রাখি, তাহলে কেমন লাগবে আমাদের কাছে? এজন্য বলতে চাই, বাংলাদেশের আইনের সিস্টেম যদি চেঞ্জ না হয়, যতক্ষণ পর্যন্ত ধর্ষককে পুরো বাংলাদেশে সব মানুষের সামনে প্রকাশ্যে যতক্ষণ পর্যন্ত শাস্তি না দেয়া হবে, ভবিষ্যতে দেখা যাবে এই আসিয়ার জায়গায় আমি আমার বোনকে দেখতে পাবো, এই আসিয়ার জায়গায় আমি আমার মেয়েকে দেখতে পাবো। যতক্ষণ পর্যন্ত ধর্ষকের শাস্তি পুরো বাংলাদেশের সব মানুষের সামনে প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া প্রচার করে প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি না দেয়া হবে, তাহলে ভবিষ্যতে ঠিক এই আসিয়ার জায়গায় আমি আমার মাকে দেখতে পাবো। এজন্য বলতে চাই, বাংলাদেশের এই ল সিস্টেমকে চেঞ্জ করতে হবে, ধর্ষকের শাস্তি প্রকাশ্যে জনসম্মুখে কার্যকর করতে হবে। তাহলে দেখা যাবে এই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ে সবাই নিরাপদে, সেফে বাহিরে বের হতে পারবে, চলাচল করতে পারবে, প্রয়োজনের তাগিদে তারা বাহিরে বের হতে পারবে। কিন্তু ধর্ষকের শাস্তি যদি কার্যকর না করা হয়, তাহলে দেখা যাবে এরকম শত শত আসিয়ারা, আজকে এক আসিয়া এন্তেকাল করেছে নির্যাতিত হয়ে, ভবিষ্যতে আরেক আসিয়া নির্যাতিত হয়ে এন্তেকাল করবে, এর কিছুদিন পরে আরেক আসিয়া আবার নির্যাতিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে। এরকম শত শত আসিয়ারা যখন আমাদেরকে অভিশাপ দিতে থাকবে, এমন গজব আমাদের উপর নেমে আসবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আহা, এজন্য এই আসিয়ার জন্য আমরা দোয়া করি, সেই সাথে আমরা কণ্ঠ নিয়ে সাহস করে আমরা এই কণ্ঠস্বর একসাথে আমরা বলতে চাই যে আসিয়া নয়, এরকম যত আসিয়াদের অতীতে যত নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ, নিপীড়ন করা হয়েছে, অবশ্যই সেই ধর্ষকদের শাস্তি এই বাংলাদেশে জনসম্মুখে কার্যকর করতে হবে। তাহলে আমার বোন নিরাপদ, আমার মা নিরাপদ, আমার মেয়ে নিরাপদ। তাহলেই বাংলাদেশ একটা সুন্দর সুশৃঙ্খল হবে। আমার বোনগুলো আমাদের সুন্দর করে আমার বোনগুলো চলাচল করতে পারবে। এই ছোট্ট আসিয়া বোনটির জন্য দোয়া করছি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তার উপর রহমত করুক, রহম করুন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, যেই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে পৃথিবীকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন, আমরা আসিয়ার কাছে করজোড়ে ক্ষমা চাই। আমরা লজ্জিত, এই বাংলাদেশ লজ্জিত, এই বাংলাদেশের পুরো জাতি লজ্জিত, এই বাংলাদেশের ল সিস্টেম লজ্জিত। আসিয়ার যে ধর্ষক যারা আছে, তাদের পরিপূর্ণ শাস্তি এখনো পর্যন্ত কার্যকর করতে পারে না এই বাংলাদেশ। এজন্য আসিয়ার কাছে আমরা সকলেই ক্ষমা প্রার্থনা করছি, সেই সাথে আসিয়ার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, এই জনপদকে নিরাপদ করুক, এই বাংলাদেশকে নিরাপদ করুক, এই বাংলাদেশের মা বোনদেরকে হেফাজতে রাখুন, ইজ্জত সম্মান তাদেরকে বুলন্দ করে দিক, সেই দোয়া আমরা করছি। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।